বাংলা শস্য বীমা অর্থাৎ ফসলের ক্ষতিপূরণের টাকা ইতিমধ্যেই দেওয়া শুরু হয়ে গেছে এবং এই টাকা কিন্তু গতকালকে অনেকেই পেয়েছে। তবে এখনও পর্যন্ত যে সমস্ত আমাদের কৃষক বন্ধুরা টাকা আপনারা পাননি, অবশ্যই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি বুঝে যাবেন কেন আপনার এখনও টাকা ঢোকেনি, আর অবশ্যই আপনি কিভাবে টাকা পাবেন সেটাও কিন্তু এই ভিডিওটির মাধ্যমে বলে দেব। তো দেখুন, আপনারা জানেন কিন্তু আমাদের রাজ্যে একটি নিয়ম রয়েছে, কৃষকদের যদি কোনো ফসলের ক্ষতি হয় সেই ফসলের টাকা কিন্তু দেয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ তিনি কিন্তু কৃষক থেকে মহিলা প্রত্যেককেই খুবই সাপোর্ট করেন এবং সবসময় কিন্তু তাদের উন্নতির কথা ভেবে বিভিন্ন প্রকল্প নিয়ে চলে আসেন। যেমন মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, কৃষক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পায়, আবার কৃষকের ফসল নষ্ট হলে কিন্তু ফসলের ক্ষতিপূরণের টাকাও পায়। তো বেশ কিছুদিন আগেই কিন্তু আমাদের রাজ্যে ডানা ঘূর্ণিঝড় হয়েছিল এবং এই ঘূর্ণিঝড়ের ফলে বেশ কিছু কৃষকের কিন্তু বিভিন্ন ফসল নষ্ট হয়েছে। আখ, আলু, ধান বিভিন্ন কিন্তু ফসল নষ্ট হয়। তো প্রত্যেকটা ফসলেরই কিন্তু ক্ষতিপূরণের টাকা দেয় রাজ্য। তো এবছরও কিন্তু এই টাকাটি দেওয়া হয়েছে এবং যাদের ক্ষতি হয়েছে অনেকেই কিন্তু তারা টাকা পেয়েছে। তবে আপনি যদি না পান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি সবার আগে অন করে দিন, তাহলে কিন্তু এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, গতকালকে কিন্তু মুখ্যমন্ত্রী লাইভ কনফারেন্সের মাধ্যমে সেই টাকাটি পাঠিয়ে দিয়েছেন এবং তিনি একটি পোস্টও করেছেন। সেই ভিডিও অলরেডি আপনাদের দেখিয়েছি। তবে এখনও পর্যন্ত যারা টাকা পাননি তাদের কিন্তু কোনো টেনশনের কারণ নেই। কেন টাকা পাননি এর কারণ কিন্তু বিভিন্ন রয়েছে। 1 নম্বর কারণ হলো, তিনি যখন টাকা পাঠান তখন কিন্তু সমস্ত জেলায় একবারে টাকা পাঠিয়ে দেন, কিন্তু টাকাগুলো যেহেতু অনেক বেশি সংখ্যক তাই প্রসেসের মাধ্যমে কিন্তু টাকাগুলো যায় এবং প্রসেসিং হতে কখনো কখনো কিন্তু কিছুটা টাইম লাগে। তাই দেখবেন আপনার আশেপাশে কেউ কিন্তু আগে টাকা পায়, কেউ পরে টাকা পায়। তো আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন, যদি আপনার এলাকায় অন্য কেউ পেয়ে থাকে, তাহলে আপনি কখনোই ভাববেন না যে আপনার টাকাটি আপনি কখনো পাবেন না। এমনও হতে পারে 2 থেকে 3 দিনের মধ্যে অথবা আজকেই আপনি সেই টাকাটি পেয়ে যেতে পারেন। আর আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর আরও বিভিন্ন কিন্তু কারণ রয়েছে, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যার কারণে কিন্তু টাকাটি আটক হয়ে যেতে পারে। যদি আপনার অ্যাকাউন্টটি 0 ব্যালেন্সের হয়ে থাকে তাহলে অবশ্যই কিছু টাকা সবসময় রাখবেন, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। এখন কিন্তু স্টেট ব্যাঙ্ক যাদের রয়েছে তাদের প্রত্যেকেরই নিয়ম করা হয়েছে 1000 টাকা করে ব্যাঙ্কে রাখতে হবে, নাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়। তো সেরকম যদি আপনার অ্যাকাউন্টও ওরকম কোনো সিস্টেমের মাধ্যমে থাকে তাহলে অবশ্যই অ্যাকাউন্টে সবসময় অ্যাক্টিভ রাখার জন্য কিছু টাকা অ্যাকাউন্টে রেখে দেবেন, কেননা অ্যাকাউন্টে একদম টাকা না রাখলে কিন্তু অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়। তো এই ধরনের আরও বিভিন্ন কিন্তু সমস্যা কারো রয়েছে, কারো কিন্তু আবেদন প্রক্রিয়ায় ভুল যদি থাকে তাহলেও টাকা কিন্তু ঢুকতে দেরি হয়। তো এই ধরনের বিভিন্ন যাদের সমস্যা রয়েছে তারা টাকা অনেকেই দেরি পাবে, অনেকেই পাবে না, যাদের কি একদম ভুল হয়েছে। আর যাদের সব ঠিকঠাক রয়েছে তারা কিন্তু পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, ভিডিওটিতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না, কেননা এখানে কিন্তু বিভিন্ন কৃষকদের সরকারি প্রকল্পের আপডেট দেওয়া হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।